প্রিয় দর্শক, মুসা আলাইহিস সালাম শহর থেকে দূরে একটি খোলা মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে। এদিকে মিশরের রাজপ্রাসাদে তখন তীব্র উত্তেজনা চলছিল। একটি খবর দ্রুত ছড়িয়ে পড়েছে যে এক কিপ্তি লোক হযরতে মুসা আলাইহিস সালামের হাতে নিহত হয়েছে। ফিরআউনের অনুগামীরা যখন এই খবর জানতে পারল, তারা খুবই ক্রুদ্ধ হয়ে উঠল। তারা গোপনে বৈঠক করে সিদ্ধান্ত নিল যে মুসা আলাইহিস সালামকে হত্যা করতে হবে। Musa, you must turn back. Danger follows. What danger? Speak. Pharaoh's men. ঠিক সেই সময় শহরের এক প্রান্ত থেকে একজন মানুষ দৌড়াতে দৌড়াতে এসে মুসা আলাইহিস সালামের কাছে হাজির হইল। তিনি ছিলেন মুসা আলাইহিস সালামের এক শুভাকাঙ্ক্ষী। হাঁপাতে হাঁপাতে তিনি বললেন, হে মুসা, শহরের নেতারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা আপনাকে হত্যার পরিকল্পনা করছে। তাই আপনি দেরি না করে এখান থেকে চলে যান, নইলে তারা আপনাকে হত্যা করে ফেলবে। আর আমি সত্যি আপনার মঙ্গল কামনা করি, এই জন্য আপনি আমাকে বিশ্বাস করুন। প্রিয় দর্শক, এই সতর্ক বার্তা শুনে হযরতে মুসা আলাইহিস সালাম আর দেরি করলেন না। তিনি দ্রুত মিশর ছেড়ে বেরিয়ে পড়লেন। বেরিয়ে যেতে যেতে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আমার পালনকর্তা, আপনি আমাকে এই জালিম ফিরআউনের হাত থেকে রক্ষা করুন। মুসা আলাইহিস সালাম তখন জানতেন না তিনি কোথায় যাবেন। মিশর ছেড়ে চলে যাওয়ার এই ঘটনা হঠাৎ করে হয়েছিল। সামনে ছিল মুসা আলাইহিস সালামের অজানা পথ, অজানা ভবিষ্যৎ। মহান আল্লাহ মুসা আলাইহিস সালামের সাহায্যের জন্য একজন ফারিস্তাকে পাঠালেন। সেই ফারিস্তা ঘোড়ায় চড়ে মুসা আলাইহিস সালামকে পথ দেখাতে লাগলেন। এভাবেই মুসা আলাইহিস সালাম দীর্ঘ পথ অতিক্রম করে অবশেষে মাদায়েন ভূমিতে পৌঁছালেন। প্রিয় দর্শক, কয়েকদিনের ক্লান্তিকর সফরের পরে মুসা আলাইহিস সালাম শহরের বাইরে একটি কুয়ার কাছে এসে পৌঁছালেন। এটা ছিল মাদায়েন শহর। সেখানে একটি গাছের ছায়ায় বসে মুসা আলাইহিস সালাম বিশ্রাম নিতে লাগলেন। সেই কুয়ার পাশে তখন অনেক লোক তাদের পশুদের পানি পান করাচ্ছিল। কোলাহল আর ভিড় লেগেই ছিল কুয়ার পাশের মধ্যে। হঠাৎ মুসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন, কুয়াটির একটু দূরে দুইটি তরুণী মেয়ে তাদের পশু নিয়ে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ ধরে তারা অপেক্ষা করছে, কিন্তু কেউ তাদের আগে যেতে দিচ্ছিল না। মুসা আলাইহিস সালাম কাছে গিয়ে বিনয়ের সঙ্গে ওই দুইজন মেয়েদেরকে জিজ্ঞাসা করলেন, হে মেয়েরা, তোমরা এখানে দাঁড়িয়ে কেন আছো? তোমাদের পশুগুলোকে পানি পান করাচ্ছ না কেন? মুসা আলাইহিস সালামের এই কথা শুনে মেয়েরা লজ্জিত কণ্ঠে বলল, আমাদের ঘরে কোনো শক্তিশালী যুবক নেই। আমাদের বাবা খুবই বৃদ্ধ, তাই আমরা অপেক্ষা করি যতক্ষণ না সব লোক তাদের পশুকে পানি পান করে চলে যায়। যখন সমস্ত লোক তাদের পশুগুলোকে পানি পান করে চলে যায়, তারপর আমরা আমাদের পশুগুলোকে পানি পান করাই। মেয়ে দুইজনের কথা শুনে মুসা আলাইহিস সালামের মনের মধ্যে দয়া জেগে উঠল। মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন। মুসা আলাইহিস সালাম ছিলেন শক্তিশালী যুবক। তিনি মেয়েদের পশুগুলোকে নিয়ে ভিড়ের মধ্যে দিয়ে এগিয়ে যাইতে লাগলেন। মানুষের ভিড় ঠেলে কুয়ার কাছে গিয়ে তিনি পানি তুললেন এবং সব পশুকে ভালোভাবে পানি পান করালেন। এরপর মুসা আলাইহিস সালাম আবার গাছের ছায়ায় ফিরে এসে বসে বিশ্রাম নিতে লাগলেন। এই দুই মেয়ে অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে মুসা আলাইহিস সালামকে ধন্যবাদ জানালো এবং মেয়ে দুইজন দ্রুত বাড়ির দিকে রওনা হয়ে গেল। প্রিয় দর্শক, সেই কুয়ার পাশের মুসাফিরগণ বলেছিল, এই দুই মেয়ে ছিলেন মহান নবী হযরতে শুআয়ব আলাইহিস সালামের কন্যা। প্রিয় দর্শক, সাধারণত মেয়ে দুইজন অনেক দেরিতে বাড়ি ফিরত, কিন্তু সেদিন তারা অনেক আগেই বাড়ি ফিরে পৌঁছে গেল। তাদের এত তাড়াতাড়ি ফিরে আসতে দেখে
হযরতে শোয়েব আলাইহিস সালাম বিস্মিত হলেন। শোয়েব আলাইহিস সালাম মেয়েদেরকে জিজ্ঞাসা করলেন, হে আমার মেয়েরা, আজ তোমরা এত তাড়াতাড়ি ফিরে এলে কিভাবে? তখন মেয়ে দুইজন পুরো ঘটনা খুলে বলল, কিভাবে এক অচেনা যুবক তাদের সাহায্য করেছে এবং তাদের পশুগুলোকে পানি পান করিয়ে দিয়েছে। সব কথা শুনে শোয়েব আলাইহিস সালাম খুবই আনন্দিত হলেন। শোয়েব আলাইহিস সালাম বললেন, হে আমার মেয়েরা, যাও সেই নেক এবং অচেনা মানুষটিকে আমার কাছে নিয়ে আসো। প্রিয় দর্শক, মিশর থেকে পালিয়ে হযরতে মুসা আলাইহিস সালাম দীর্ঘ পথ অতিক্রম করে অবশেষে মাদায়েনের দেশে পৌঁছালেন। কিন্তু এই দীর্ঘ যাত্রায় তার সঙ্গে তেমন কোনো খাদ্য বা সম্বল ছিল না। পথের ক্লান্তি, ক্ষুধা ও অবসাদে তিনি খুবই দুর্বল হয়ে পড়েছিলেন। একটি কুয়ার পাশে গাছের ছায়ায় বসে মুসা আলাইহিস সালাম বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় কিছুক্ষণ পর সেই দুই মেয়ের একজন লজ্জা এবং ভদ্রতায় ধীর পায়ে মুসা আলাইহিস সালামের দিকে এগিয়ে এলেন। মেয়েটি বিনয়ের সঙ্গে বললেন, হে যুবক, আমার বাবা আপনাকে ডেকেছেন। আপনি আমাদের পশুগুলোকে পানি পান করিয়েছেন, তার প্রতিদান দেওয়ার জন্যই আমার বাবা আপনাকে তার কাছে ডেকেছেন। মুসা আলাইহিস সালাম তার কথা শুনে মুসা আলাইহিস সালাম তার সঙ্গে চলে গেলেন। মুসা আলাইহিস সালাম যখন সেই বৃদ্ধ ব্যক্তির কাছে পৌঁছালেন, তখন তিনি দেখতে পেলেন তিনি ছিলেন মহান নবী হযরতে শোয়েব আলাইহিস সালাম। তখন মুসা আলাইহিস সালাম শুরু থেকে শেষ পর্যন্ত নিজের পুরো ঘটনা খুলে বললেন। কিভাবে মিশরে একটি দুর্ঘটনাবশত একজন কিপ্তি নিহত হয়েছে তার হাতে, এবং তারপর ফেরাউনের লোকেরা মুসা আলাইহিস সালামকে হত্যা করার পরিকল্পনা করেছে। সব কথা মুসা আলাইহিস সালাম শোয়েব আলাইহিস সালামকে খুলে বললেন। সব কথা শোনার পর শোয়েব আলাইহিস সালাম স্নেহ ভরে বললেন, হে মুসা, তুমি ভয় করো না, তুমি জালিম ফেরাউনের হাত থেকে রক্ষা পেয়েছ। প্রিয় দর্শক, সেই সময় শোয়েব আলাইহিস সালামের কন্যা তার পিতাকে উদ্দেশ্য করে বলল, হে আমার আব্বা জান, আপনি এই ছেলেটিকে কাজের জন্য রেখে দিন, কারণ যাকে আপনি কর্মচারী হিসাবে রাখতে চান তার মধ্যে সব থেকে উত্তম সেই ব্যক্তি যে শক্তিশালী এবং বিশ্বস্ত। মেয়ের কথা শুনে শোয়েব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের দিকে তাকিয়ে বললেন, হে যুবক, আমি চাই আমার দুই কন্যার একজনকে তোমার সঙ্গে বিবাহ দিতে। তবে একটি আমার শর্ত আছে, তোমাকে 8 বছর আমার কাছে কাজ করতে হবে, আর যদি তুমি 10 বছর পূর্ণ কাজ করো তাহলে তা হবে তোমার পক্ষ থেকে অতিরিক্ত অনুগ্রহ। আমি তোমার উপর কোনো কঠিন বোঝা চাপাতে চাই না। শোয়েব আলাইহিস সালাম বললেন, ইনশাআল্লাহ তুমি আমাকে সৎ লোকদের মধ্যেই পাবে। প্রিয় দর্শক, আজকের এই পর্বটি এখানেই শেষ করলাম। আগামী পর্বের মধ্যে আমরা দেখব মুসা আলাইহিস সালামের বিবাহ শোয়েব আলাইহিস সালামের কন্যার সঙ্গে, এবং তারপরে আমাদের এই মুসা আলাইহিস সালামের পরিপূর্ণ জীবনী চলতেই থাকিবে। যদি মুসা আলাইহিস সালামের পরিপূর্ণ জীবনী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর মনে রাখবেন, এখানে যে ঘটনাগুলো আপনাকে দেওয়া হচ্ছে এটা পরিপূর্ণ শুদ্ধ ঘটনা, পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সম্মুখে তুলে ধরা হচ্ছে। ভালো ঘটনা এবং শুদ্ধ ঘটনা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী পর্বে আবার দেখা হবে ইনশাআল্লাহ।